গুড মর্নিং এভরিওয়ান, আমি চলে এসেছি আর একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। এখন প্রায় 8টা বাজে। দেখতেই পাচ্ছেন সকাল সকাল প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে। চলে এসেছি সকাল সকাল রান্নাঘরে, ব্রেকফাস্ট বানাবো। সসপ্যানে আমি 1 কাপ জল ঢেলে দিলাম, জলটা একটু ফুটিয়ে গরম করে নেব। এখানে আমি প্যানে একটু গরম জল করে নিয়েছি, ওটস বানাচ্ছি, 1 বাটি ওটস গরম জলে দিয়ে দিলাম। এটা একটা পাউচ কফি, এটাতে কিচ্ছু করতে হয় না, শুধু গরম জলে, দেখতে পাচ্ছেন লেখা আছে, শুধু গরম জলে মিলিয়ে নিলেই হয়ে যায়। আমি পুরো প্যাকেটটাকেই কাপে ঢেলে নিয়েছি, দিয়ে গরম জলে মিলিয়ে নিচ্ছি। ওটসটাকে আমি আরেকটু শুকিয়ে নেব। প্রোটিনের জন্য আমি কয়েকটা ডিম সিদ্ধ করে নিচ্ছি। ভেরি নাইস কফি। এখানে আমাদের ওটস একদম রেডি। ব্রেকফাস্টের পালা তো শেষ, এবার দুপুরের খাবার বানানোর পালা। আজকে দুপুরে একটু মাছ বানাচ্ছি, তাই কড়াইয়ে সর্ষের তেল দিয়ে একটু তেলটা গরম করে মাছগুলো ভেজে নেব। মা আগের থেকেই মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিল, আমি তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি, হালকা করে ভাজবো। মা বলে ঝোলের মাছ বেশি লাল করে ভাজতে নেই, তাই আমি হালকা হালকা করেই ভেজে নিলাম। এখানে তো আমি মাছ ভাজছি, ওখান থেকে দেখলাম অ্যানি কোনায় লুকিয়ে বসে আছে। ও মাছ মাংস খেতে খুব ভালোবাসে, সব কুকুররাই খুব ভালোবাসে ও, তবে যেই মা বা আমি রান্নাঘরে ঢুকি ও কিন্তু রান্নাঘরেই বসে থাকে কোনায়। এই যে দেখুন ভেতরে চলে এসছে, এখন বসে রয়েছে, চুপটি করে বসে রয়েছে। এটা তো টুম্পা। মাছ খাবা? অ্যানি মাছ খাবা? তুমি মাছ খাবা? মাছটাতে একটুখানি আবার ডিমও ছিল। মাছ ভাজা হয়ে গেছে, কড়াইতে যা তেল ছিল আমি ওই তেলেই একটুখানি জিরা দিয়ে দিলাম, আর ঘষে রাখা একটি পেঁয়াজ তেলে দিয়ে দিলাম, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। কি গো মা, তোমার চেলা বসেছে তোমার সাথে? বসে আছে, চেলা আলু খাবে বলছে। চেলা ওই দেখ, ছোট জন চলে আসো লাফিয়ে, বাবা। এরা এখন আলু খাবে, রান্নাঘরে বসে আছে। পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, ভালো করে নাড়িয়ে ভেজে নেব। স্বাদ অনুসারে নুন দিলাম আর একটু হলুদ গুঁড়ো। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, বাটি ধুয়ে একটু জল ঢেলে দিলাম। কি গো টুম্পা, কি করো? কি করো এ টুম্পু? এই যে অ্যানি আর টুম্পা এখন মায়ের কাছে গিয়ে বলছে আমাদের সাথে খেলো। এদিকে আমাদের ঝোল ফুটে উঠেছে, আমি কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দিয়েছিলাম। এখানে মাছের ঝোল তো হচ্ছে, এই একটা মাছের মাথা অ্যানিকে দেব, টুম্পা খায় না, অ্যানিকে দেব। টুম্পা মাছের মাথা খেতে পারে না, তাই ওকে একটু মাছ বেছে দিলাম। ওর কিন্তু খাওয়ায় একটু নাটক আছে। উঠিয়ে এই কোনায় নিয়ে এসছে মুখে করে। এই যে খেলো না, ঘুরছে এখন। অবশেষে অ্যানিকেই খেতে হচ্ছে। খারাপ ঘরিয়ে করবে মাছ। কি গো, তুমি খাও না কেন? হ্যাঁ, খেতে চাই না। তুমি খাও না কেন? আলু সেদ্ধ হয়ে গেছে, এবার গ্রেভিতে মাছগুলো দিয়ে দিচ্ছি। অ্যানি তো এখানে বসে আছে, এই যে ঘুরোঘুরি করছে।
মাকে একটু জিজ্ঞেস করি কেন খায় না। কি গো মা, তোমার চেলা খায় না কেন? ওই বর্ষার দিনে একটুখানি ওদের একটু খাওয়াটা বন্ধ থাকে। মা ঠিকই বলেছে, যেহেতু এটা ইন্দ্রি, বর্ষার দিনে ওদের একটু খাওয়াটা কমই থাকে। তার মধ্যে ওর কিন্তু শরীর খারাপ হয়েছে, এদের শরীর খারাপ হলে 1 মাস চলে, তাই ওর একটু খাওয়াটা কম। তবে খুব আমাদের কিন্তু খুব আদর করে ও। এই যে আমাদের মাছের গ্রেভি একদম রেডি, আমি ওপর থেকে একটু ধনেপাতা ছিটিয়ে দিয়েছি। এবার আমার রান্নার পালা শেষ, বাকি রান্নাটুকু মা করবে, আমি চললাম অফিসের জন্য রেডি হতে।